দাড়ি টুপি জুব্বা থাকলে ইমানদার হওয়া যায় না। ওরে ওহাবি, তোমরা মুখে বলো তোমরা মুসলমান, তোমরা অনেক উত্তম চরিত্রের অধিকারী, তোমরা অনেক কোরআন হাদিস জানো, কিন্তু সহিহুল বুখারীর প্রথম খণ্ডের 50 নম্বর হাদিসটা একটু খুলে দেখো, যেখানে বলা হয়েছে, জেনে রাখো শরীরের মধ্যে একটি গোস্তের টুকরা আছে, তা যখন ঠিক হয়ে যায় গোটা শরীরই তখন ঠিক হয়ে যায়, আর তা যখন খারাপ হয়ে যায় গোটা শরীরই তখন খারাপ হয়ে যায়। জেনে রাখো সেই গোস্তের টুকরাটি হলো কল্ব। এখন চিন্তা করে দেখো, যদি ওপরে ফিটফাট ভিতরে সদরঘাট হয়ে যায়, কোনো ফায়দা হবে না ওভাবে। মুসলমানদের ওপর আক্রমণ করো তোমরা, মুসলমানদেরকে শায়েস্তা করার জন্য রাস্তার মাঝে লাঠি নিয়ে বসে থাকো, মুসলমানদেরকে তোমরা লাঠি দিয়ে হেদায়েত প্রাপ্ত বানাতে চাও। তোমাদের অন্তরের মধ্যে কি পরিমাণে ইবলিসে পিশাব করেছে একবার চিন্তা করে দেখেছো? তোমাদের অন্তরের ভেতরে ইবলিসের পিশাব রয়েছে, ভালো কিছু নাই। তোমাদেরকে বলবো অন্তরটা আগে পরিষ্কার করো। লাঠি দিয়ে যদি ইসলাম প্রতিষ্ঠিত হতো দুনিয়ার বুকে, একটা বিধর্মী থাকতো না, সব মুসলমান হয়ে যেত। তোমরা নিজেকে মুসলমান দাবি করো, অথচ সহিহুল বুখারীর ভিতরে প্রথম খণ্ডে গতকাল আমি একটা হাদিস পোস্ট করেছিলাম, যে ব্যক্তি মুসলমানদেরকে গালি দেয় এবং যারা মুসলমানদের উপর আক্রমণ করে তারা কুফরি করে, আর কুফরি যারা করে তারা কিন্তু আর মুসলমান থাকে না। তোমরা কিন্তু মুসলমানদের গায়ে হাত উঠিয়েছো মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে। এরকম আরও অসংখ্য কাজ রয়েছে। আর তোমাদের অন্তর তো এমনিতেই নষ্ট, সেটা তো সবাই বোঝে। একটা কথা মনে করে রেখো, নষ্ট ডিম থেকে কখনো বাচ্চা আশা করা যায় না। তোমাদের নষ্ট অন্তর থেকেও তোমাদের ভিতর থেকে ভালো কিছু আশা করা যায় না, তা তোমরা বারবার প্রমাণ করে দিয়েছো। অসংখ্য নজির রয়েছে। তোমাদের অন্তরটা যে নষ্ট, এই জন্য তোমরা যেগুলো কাজ করো সেটা নষ্ট চরিত্রের কাজই হয়, ভালো চরিত্রের কাজ হয় না। কত প্রমাণ লাগবে? এই যে দেখো, আল্লাহর ওলিদের মাজারে গিয়ে তোমরা ভাঙচুর করছো, অনেক মানুষের গায়ে আঘাত করছো, আবার মিলাদুন নবীতে অনেক মানুষের উপর আক্রমণ চালাইছো, গুপ্ত হামলা চালাইছো। এগুলো কি মুসলমানের কাজ? কখনোই নয়। তোমাদের অন্তর যদি ভালো থাকতো, তোমাদের কল্ব যদি ভালো থাকতো, তবে এই ধরনের জঘন্যতম কাজ কখনোই করতে পারতে না। তাই বলবো, অন্তরটা পরিষ্কার করো।